দক্ষিণবঙ্গ সহ আশেপাশের বিভিন্ন এলাকার উপরে প্রকৃতি এবার একটু একটু করে সদয় হওয়ার সম্ভাবনা, অর্থাৎ বর্ষা কিন্তু অবশেষে প্রবেশ করার জোরদার সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। তারই সাথে কিন্তু বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনাও তৈরি হতে পারে, কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিও নজরে আসতে পারে। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে কোথায় কেমন আবহাওয়াতে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। তারই সাথে উত্তরবঙ্গ এবং এর পার্শ্ববর্তী এলাকাতে বন্যার আশঙ্কাও কিন্তু রয়েছে, সেখানে পাহাড়ে ধস নামার আশঙ্কা রয়েছে ভারী বৃষ্টিতে, সেখানেও কেমন পরিস্থিতি থাকতে পারে এই সমস্ত ব্যাপারেই জানাবো। আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু। প্রিয় দর্শক, আজ জুনের 15 তারিখ শনিবার, সাল 2024। সকাল থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা, সেই সাথে উত্তর বাংলাদেশ, মেঘালয়, আসামের বিভিন্ন এলাকা, ত্রিপুরার বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ চোখে পড়ছে। যারই মধ্যে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট, ময়মনসিংহ ডিভিশন, ভারতের মেঘালয়, আসাম, এই এলাকাগুলোর দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও চলছে। বাকি এলাকাগুলোতেও কোথাও কোথাও এই মুহূর্তে বৃষ্টি চলছে। এই মুহূর্তে উইন্ড প্যাটার্নে যে পরিস্থিতি নজরে আসছে তাতে দেখা যাচ্ছে যে উত্তর পশ্চিম দিক থেকে ঢুকে আসা শুকনো হাওয়া বা গরম বাতাস, লু, সেটা কিন্তু ঢুকছে ঝাড়খণ্ড, বিহারের বিভিন্ন এলাকা পর্যন্ত। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের উত্তরাঞ্চল, ভারতের রাজধানী দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, এই এলাকাগুলোতে তার যথেষ্ট প্রভাব রয়েছে। এই কারণেই বিগত 24 ঘন্টায় অর্থাৎ গতকাল 14 জুন সমগ্র ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি তাপমাত্রা পূর্ব উত্তরপ্রদেশের প্রয়াগরাজে রেকর্ড হয়েছে। এখানে তাপমাত্রা রেকর্ড হয়েছিল 46.7 ডিগ্রি সেলসিয়াস। বুঝতেই পারছেন কেমন গরমের দাপট ছিল। ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে গতকাল 43 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শহর কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বত্রই গতকাল কিন্তু তাপমাত্রা বেড়েছে। উত্তরবঙ্গের মালদা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতেও তাপমাত্রা বেড়েছে। এরই ছোঁয়া লেগেছে বাংলাদেশের খুলনা ডিভিশনের কিছু কিছু এলাকা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে। গতকাল সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল বাঁকুড়া শহরে, যেখানে গতকাল তাপমাত্রা ছিল 42.3 ডিগ্রি সেলসিয়াস। শহর কলকাতার আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে গতকাল তাপমাত্রা ছিল 37.4 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে দমদম এবং হাওড়া শহরে গতকাল তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে বর্ধমান সদর শহরে গতকাল তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস। এরই সাথে গতকাল পশ্চিমের যে জেলাগুলো সেখানেও কিন্তু তাপমাত্রা বেশিরভাগ জায়গাতেই ঊর্ধ্বমুখী ছিল, অর্থাৎ পশ্চিমের জেলাগুলোতে হিটওয়েভ বা হিটওয়েভের মতো পরিস্থিতি ছিল। দক্ষিণবঙ্গের ভিতরের দিকের জেলাগুলোতেও কিন্তু প্রায় হিটওয়েভ বা তাপপ্রবাহের মতো পরিস্থিতি ছিল। তার সাথে অতিরিক্ত আর্দ্রতার যোগান ছিল, এই কারণেই কিন্তু ভ্যাপসা গুমট গরমের দাপট অব্যাহত রয়েছে। কোথাও কোথাও গতকাল থেকে আবার তা বৃদ্ধি পেয়েছে পূর্বাভাস মতোই। এই পরিস্থিতি কিন্তু আরও 24 থেকে 48 ঘন্টা চলার আশঙ্কা, অর্থাৎ আজ 15 জুন এই একই পরিস্থিতি চলবে। আগামীকাল 16 জুনও কিন্তু এই রকমই গরমের দাপট চলার আশঙ্কা রয়েছে। এই সময়ের মধ্যে তাপমাত্রা আরও একটু বৃদ্ধির আশঙ্কা রয়েছে। বাংলাদেশের মধ্যে খুলনা সদর শহরে কিন্তু গতকাল তাপমাত্রা ছিল 38.2 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে সমগ্র বাংলাদেশের মধ্যে গতকাল সন্ধ্যা 6টা পর্যন্ত বিগত 24 ঘন্টায় সবথেকে বেশি বৃষ্টি হয়েছে রংপুর ডিভিশনের ডিমলাতে, যেখানে গতকাল বৃষ্টি হয়েছিল 116 মিলিমিটার মতো। বুঝতেই পারছেন এই এলাকাগুলোতে অর্থাৎ উত্তর দিকের এলাকাগুলোতে কেমন পরিমাণে বৃষ্টি চলছে। তো এই মুহূর্তে উইন্ড প্যাটার্নে যে শুকনো পশ্চিমের হাওয়া ঢুকতে দেখা যাচ্ছে, তার সাথে কিন্তু বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়া ঝাড়খণ্ড এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে মুখোমুখি হচ্ছে। এই মুহূর্তে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলা সংলগ্ন এলাকায় একটা লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে ঘূর্ণাবর্ত রয়েছে, যেটা অনেকদিন ধরেই এখানে রয়েছে। সেই ঘূর্ণাবর্তের সাথে বাংলাদেশের উত্তরাঞ্চল এবং মালদা জেলা, মুর্শিদাবাদ, বীরভূম জেলা সংলগ্ন এলাকার উপর দিয়ে একটা অক্ষরেখা বিস্তৃত রয়েছে, সেটা একেবারে ভারতের রাজধানী দিল্লি পর্যন্ত উত্তরপ্রদেশ, বিহারের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। তবে বেলা বাড়তি কি হচ্ছে, অক্ষরেখার এই পশ্চিমের অংশটি খানিকটা উধাও হয়ে যাচ্ছে শুকনো হাওয়ার ধাক্কাতে, আর অন্যদিকে পূর্ব দিকের অংশটি সেটা মৌসুমী অক্ষরেখা হিসেবে থেকে যাচ্ছে এই এলাকাগুলোতে। এই অক্ষরেখা, সেই সাথে আসামের উপরে স্থায়ীভাবে থাকা ঘূর্ণাবর্ত, অন্যদিকে হিমালয়ের স্বাভাবিক অবস্থান, এখানে মৌসুমী বায়ু গিয়ে সরাসরি ধাক্কা দিচ্ছে। সেই জন্য উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলো, যেরকম দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেই সাথে সিকিম, ভুটানের বিভিন্ন এলাকা, অন্যদিকে মেঘালয়, আসামের বিস্তীর্ণ এলাকা, অরুণাচল প্রদেশের কিছু কিছু এলাকা, সেই সাথে বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুর, ময়মনসিংহ, সিলেট ডিভিশনের বিভিন্ন এলাকা, ভারতের ত্রিপুরা কিছু কিছু এলাকা, এই এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার দাপটও লক্ষ্য করা যাচ্ছে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বিভিন্ন এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোথাও কোথাও আবার চরম ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তো তারই সাথে কিন্তু যেটা মনে হচ্ছে যে আসামের বঙ্গাইগাঁও, বরপেটা, কোকরাঝাড়,
ধুবড়ি এই এলাকাগুলো, সেই সাথে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জেলা, এখানে পরবর্তী 7 দিনের মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে অতি ভারী বা চরম ভারী বর্ষণের জোরালো আশঙ্কা রয়েছে। সেই সাথে ভুটান পাহাড়ের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকা, এখানেও কিন্তু এই একই পরিস্থিতি তৈরি হতে পারে। সেই সাথে রংপুর ডিভিশনের উত্তরাঞ্চলে লালমনিরহাট এবং এর পার্শ্ববর্তী কিছু এলাকা, সেই সাথে সিলেট ডিভিশনের সিলেট এবং সুনামগঞ্জ জেলার কিছু এলাকা, সেই সাথে আসামের শিলচর এবং তার আশেপাশে কিছু এলাকা, এই এলাকাগুলোতেও এই ধরনের বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা কোথাও কোথাও চরম ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। ফলে এখানকার পার্বত্য এলাকাগুলোতে কিন্তু ধস নামার আশঙ্কা যথেষ্টই রয়েছে, তার সাথে হড়পা বানের আশঙ্কা রয়েছে। এমনকি ভুটান পাহাড়ের দিক থেকে নেমে আসা নদী এবং আসামের দিক থেকে নেমে আসা নদীগুলো, অন্যদিকে সিকিমের দিক থেকে নামা পাহাড়ি ঝোড়া এবং নদীগুলো, সেই সাথে উত্তরবঙ্গের বিভিন্ন নদীতে জলস্ফীতি বা বন্যার আশঙ্কা যথেষ্টই রয়েছে পরবর্তী 7 বা 10 দিনের মধ্যে। এই রকমেরই পরিস্থিতি পরবর্তী 7 দিন এখানে মিনিমাম কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে। উত্তর যখন ভারী বৃষ্টিতে বন্যা বিধ্বস্ত হওয়ার দিকে এগোচ্ছে, সেই সময় কিন্তু দক্ষিণে বৃষ্টির আকাল চলছে। শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জেলাতে বৃষ্টির ঘাটতি রয়েছে। সেই সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খুলনা, বরিশাল, রাজশাহী ডিভিশন, ঢাকা ডিভিশনের কিছু কিছু এলাকা, এখানেও কিন্তু বৃষ্টির যথেষ্ট ঘাটতি রয়েছে। বৃষ্টির ঘাটতি রয়েছে ঝাড়খণ্ড, ওড়িশার বিভিন্ন এলাকা, বিহারের বিভিন্ন এলাকাতে। ইতিমধ্যে আজ 15ই জুন, এই সময়ের মধ্যে সমগ্র দক্ষিণবঙ্গের মধ্যে বর্ষা প্রবেশ করে যাওয়ার কথা খাতায় কলমে, তবে বর্ষা কিন্তু দেরি করছে। তবে একটু একটু করে এবার এর অগ্রগতির সম্ভাবনা রয়েছে পরবর্তী 4-5 দিনের মধ্যে। সেক্ষেত্রে মনে হচ্ছে 18 থেকে 20 জুনের মধ্যে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বর্ষা তার দখল নিয়ে নেবে। এমনকি উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুরে কিছু এলাকা, মালদা জেলার কিছু এলাকা যেখানে এখনো পর্যন্ত বর্ষা ঢোকেনি, একই সময়ের মধ্যে সেখানেও বর্ষা প্রবেশ করে যাবে। কারণ এই ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে কিন্তু খানিকটা পশ্চিম দিকে সরে যাওয়ার সম্ভাবনা, এবং মৌসুমী বায়ু কিন্তু ঠিক এইভাবে বাংলার বিভিন্ন এলাকার দিকে ঢুকে পড়বে, তার সাথে ঝাড়খণ্ড, বিহারের বিভিন্ন এলাকার দিকেও কিন্তু ঢুকে পড়বে। এই রকমের পরিস্থিতি কিন্তু 18 থেকে 20 জুনের মধ্যে তৈরি হতে চলেছে। তার আগে পর্যন্ত শুধুমাত্র স্ক্যাটার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির দিকে নজর রাখতে হচ্ছে। এই ধরনের সম্ভাবনা থাকছে উত্তর পশ্চিম দিক থেকে আসা শুকনো হাওয়া, বঙ্গোপসাগরের দিক থেকে ঢোকা আর্দ্রতাপূর্ণ হাওয়া, এই দুই বিপরীতধর্মী হাওয়া মুখোমুখি হওয়ার সম্ভাবনা উত্তর ঝাড়খণ্ড, দক্ষিণ ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোর উপরে, উত্তর ওড়িশার উপরেও এই একই পরিস্থিতি তৈরি হতে পারে। এই দুই বিপরীতধর্মী হাওয়া মুখোমুখি হয়ে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরির সম্ভাবনা যথেষ্টই রয়েছে এই এলাকাগুলোতে। তবে গতকাল কিন্তু এই ছোটনাগপুর মালভূমি অঞ্চলে কিন্তু সেভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে দেখা যায়নি, এবং দক্ষিণ ঝাড়খণ্ডে কোথাও কোথাও অ্যাক্টিভিটি খানিকটা হয়েছে বটে, কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো, উত্তর ঝাড়খণ্ডের দিকে সেভাবে অ্যাক্টিভিটি কিন্তু নজরে আসেনি। তো সেক্ষেত্রে খানিকটা এনার্জি স্টোর হয়েছে এই এলাকাগুলোতে বলা চলে, এবং আজ কিন্তু সম্ভাবনা অনেকটা বেড়ে গেছে। এই জন্য আজ 15ই জুন শনিবারে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে মূলত বিকাল থেকে রাতের মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে স্বাভাবিকভাবেই পশ্চিমের জেলাগুলো অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, কিছুটা মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলির একাংশ, সেই সাথে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলোর সম্ভাবনা খানিকটা বেশি। শহর কলকাতা সহ উত্তর দক্ষিণ 24 পরগনা এবং নদিয়ার দক্ষিণ ভাগের কিছু এলাকা, সেই সাথে আশেপাশের কিছু পূর্ব মেদিনীপুর, হাওড়া, এই জেলাগুলোতে তুলনামূলক একটু সম্ভাবনা কম। তবে এখানেও কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে। উত্তর ঝাড়খণ্ড, দক্ষিণ ঝাড়খণ্ড, পশ্চিম ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে ধানবাদ, মধুপুর, দুমকা, গোড্ডা, বোকারো, রাঁচি, জামশেদপুর, চাকুলিয়া, চাইবাসা, গুমলা, লোহারদাগা, এই এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ওড়িশার কেওনঝড়গড়, সেই সাথে যোশীপুর, বারিপদ, গরুমহিষানী, জলেশ্বর, বালাসোর, ভদ্রক, কেন্দ্রপাড়া, এই এলাকাগুলোতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। এই রকমেরই পরিস্থিতি আগামীকালও খানিকটা চলতে পারে, অর্থাৎ উইন্ড প্যাটার্নে কোনো রকম পরিবর্তন আসছে না, এইরকমই থাকার সম্ভাবনা। সেক্ষেত্রে আগামীকাল গরম যেরকম কন্টিনিউ করবে, বিকাল বা রাতের দিকে পশ্চিমের আকাশে অর্থাৎ ছোটনাগপুর মালভূমি এবং সংলগ্ন এলাকাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা, যদিও আজকের তুলনায় আগামীকাল সম্ভাবনা একটু হলেও কম থাকবে বলে মনে হচ্ছে, তা সত্ত্বেও রুল আউট করা যাচ্ছে না। তো থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি কিন্তু বিভিন্ন এলাকাতে আগামীকালও নজরে আসতে পারে, মূলত পশ্চিমের জেলা এবং উত্তর ওড়িশা, ঝাড়খণ্ডের কিছু কিছু এলাকাতে। আগামী পরশুদিন 17ই জুন নাগাদ কিন্তু এই রকমের অ্যাক্টিভিটি চলার সম্ভাবনা, এবং এই সময়ও কিন্তু মৌসুমী বায়ু খুব বেশি অ্যাডভান্স হওয়ার সম্ভাবনা থাকবে না। তবে 18ই জুন গিয়ে একটু একটু করে মৌসুমী বায়ু মূলত 24 পরগনা জেলা এবং পার্শ্ববর্তী এলাকার দিকে খানিকটা প্রবেশ করার চেষ্টা করবে, এবং 18ই জুন বেশি রাতের দিক থেকে অথবা 19শে জুন ভোরে বা সকালের দিক থেকে কিন্তু মৌসুমী বায়ু বাংলার বেশ খানিকটা ভিতরে ঢুকে যাবে বলে মনে হচ্ছে, এবং ধীরে ধীরে রিকার্ভ করতে থাকবে, এবং যেখানে যেখানে রিকার্ভ করতে থাকবে সেখানে সেখানে কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, এবং 18ই জুন থেকে বৃষ্টির পরিমাণ বেশ খানিকটা বৃদ্ধির সম্ভাবনা কিন্তু নজরে আসছে।
তো আপাতত 18 জুন থেকে মোটামুটি 22 জুনের মধ্যে এই সময়টাতে কিন্তু শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বর্ষার বৃষ্টি চোখে পড়বে এরকমটাই মনে হচ্ছে। অর্থাৎ মূলত বাংলাদেশ এবং সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে 18 থেকে 19 জুন বা 20 জুন এই সময়টাতে বর্ষার বৃষ্টি, পশ্চিমের জেলাগুলোতে যেরকম থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি চলছে এই একই সময় চলতে থাকবে। 20 বা 22 জুন হতে কিন্তু সমগ্র দক্ষিণবঙ্গ কভার হয়ে যাবে, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাও কভার হয়ে যাবে। তো এই এলাকাগুলোতে টুকটাক বর্ষার অ্যাক্টিভিটি চলবে, তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনাই বেশি। 18 থেকে 22 জুনের মধ্যে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি হতে পারে। সমুদ্র তীরবর্তী এলাকাগুলোর জন্য এই সম্ভাবনা খানিকটা হলেও বেশি থাকছে। দক্ষিণ বাংলাদেশে খুলনা, বরিশাল ডিভিশন, সেই সাথে এর আশেপাশে কিছু এলাকাতেও অ্যাক্টিভিটি বাড়বে এবং এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি নজরে আসবে। তবে এই যে বৃষ্টিটা হবে, বর্ষার বৃষ্টিও কিন্তু মোটামুটি থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটিতেই হবে, অর্থাৎ প্রবল বজ্রপাতের আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে। তো সেক্ষেত্রে পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে ওভারঅল আজ এবং পরবর্তী 2 দিন তাপমাত্রা বৃদ্ধির যথেষ্ট আশঙ্কা রয়েছে। গরম পাল্লা দিয়ে বাড়বে বিভিন্ন এলাকাতে, তবে তার সাথে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি কোথাও কোথাও নজরে আসবে। উত্তর এবং উত্তর পূর্ব দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে থাকবে। পশ্চিমের জেলাগুলো, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, বিহার, ওড়িশার বিভিন্ন এলাকাতে হিটওয়েভ বা তাপপ্রবাহ চলার আশঙ্কা। আর সেই সাথে মোটামুটি আরো 3-4 দিন পেরিয়ে যাওয়ার পর কিন্তু একটু একটু করে মৌসুমি বায়ু অ্যাডভান্স হওয়ার সম্ভাবনা। জুনের 20 বা 21 তারিখের মধ্যে সমগ্র দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা থাকছে। তো মোটামুটি 18 বা 19 জুন থেকে একটু একটু করে দক্ষিণের এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং পরবর্তীতে মোটামুটি বৃষ্টি চোখে পড়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। আজকের পূর্বাভাসে আপনাদেরকে বেশ খানিকটা আশা দেওয়ার চেষ্টা করলাম। যারা মূলত দক্ষিণের বাসিন্দা, গরমে বিভিন্ন এলাকার মানুষ কষ্ট পাচ্ছেন, তো যতটা সম্ভব ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিতে অনুরোধ করলাম। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।